আজকে এই ভিডিওতে কথা বলবো অনন্য মামুনের আপকামিং সিনেমা শের সিনেমাটাকে নিয়ে, যে সিনেমাটায় কিন্তু অভিনয় করার কথা রয়েছে মেগাস্টার শাকিব খানের। কথা রয়েছে কেন বলছি, কারণ এখনো কিন্তু মেগাস্টার শাকিব খানের তরফ থেকে কোনো কনফার্মেশন আসেনি বা আমরা অফিসিয়াল কোনো জায়গা থেকে জানিনি যেটা মেগাস্টারই করতে চলেছে। তবে অনন্য মামুনের ভাষ্যমতে কিন্তু মেগাস্টার শাকিব খানই কিন্তু এই সিনেমাটা করতে চলেছে। তো এই সিনেমাটাকে নিয়ে কি বলবো, দেখো অনন্য মামুন বারবার একই জিনিস কিন্তু করছে এবং মেগাস্টার শাকিব খানের আমার মতে ডিরেক্টর অনন্য মামুনের সাথে আর কোলাবোরেট করা উচিত না। কেন বলছি, একটা সিনেমা শুটিংটা শেষ হোক আগে, তারপর আমি প্রমোশনের জন্য লাফাবো। এখন থেকে প্রমোশন করা শুরু করে দিচ্ছে, সিনেমার সময় প্রমোশন নেই। দরদের তো তোমরা দেখেছো, দরদ রিলিজের 1 বছর আগে থেকে যেখানে অহেতুক কাজকর্ম, কোথায় গিয়ে দরদের পতাকা উড়াচ্ছে, কোথায় গিয়ে দরদের গেঞ্জি বিলি করছে, কোথাও গিয়ে দরদ নিয়ে গান শুনে নাচানাচি করছে, এগুলো তো একটা সিনেমার প্রমোশন না। প্রমোশন হবে একটা এফেক্টিভ প্রমোশন। বরবাদ ভাই, বরবাদের প্রমোশন থেকে শেখা উচিত প্রত্যেকের, মানে এতটা ইনোভেটিভ, এতটা সুন্দর স্মার্ট একটা প্রমোশন করেছিল বরবাদ টিম। দরদ কিন্তু তার ছিটে ফোটাও প্রমোশন করেনি। রিলিজের 2-3 দিন আগে দেখছি একদিনেই 2টো গান চলে এলো, রাত্রিবেলায় ট্রেলার চলে আসছে, তারপরের দিন আবার গান চলে আসছে, মানে কোনো কন্টেন্টের স্পেস নেই। এখান থেকে ওখান থেকে এই গান কপিরাইট স্ট্রাইক খেয়ে উড়ে যাচ্ছে, বা একটা হাস্যকর ব্যাপার হয়ে গিয়েছিল তখন। এবং সর্বোপরি মেগাস্টার শাকিব খানের জন্য না খারাপ লাগছিল যে এই মানুষটা মেগাস্টারকে মিস ইউজ করেছে। দরদ ছবিটা কিন্তু আমি একবারও খারাপ বলছি না, দরদ ছবিটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু যে প্রথম থেকে মিথ্যাচার, প্যান ইন্ডিয়ান সিনেমা, বুর্জ খালিফায় ট্রেলার চলবে, এই করবে, এতগুলো ভাষায় রিলিজ, 7টা ভাষায় রিলিজ, তার কি হলো? তার নামমাত্র গেলো। বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের সাথে কথাবার্তা চলছে, দরদ প্রি সোল্ড করে দেবো আমরা, এত কথার পর কি হলো আলটিমেটলি? শের সিনেমা তো আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। অনন্য মামুন কনস্ট্যান্টলি, কালকে দেখছি একটা পোস্ট করেছে কি গাড়ির ওপর একজন দাঁড়িয়ে আছে, গাড়ির পাশে একজনকে নিয়ে থ্যাংক ইউ আমার সিনেমায় পার্টনার হিসেবে থাকার জন্য। তারপরে আমরা আগেও দেখছিলাম কি বন্দুক নিয়ে গুলি ছুটাচ্ছে, এরকম সেই বারবার পোস্ট করছিল। মানে এত আগে থেকে বলার কি আছে যে শুটিং কবে থেকে শুরু, এই শুরু সেই শুরু? আগে সিনেমাটা ফ্লোরে যাক, সিনেমাটার কাজ পুরোপুরি কমপ্লিট হোক, পোস্ট প্রোডাকশনের কাজ কমপ্লিট হোক, দেন আমি প্রমোশন শুরু করবো। সিনেমা কবে রিলিজ সেটাই জানলাম না, এখন থেকে প্রমোশন এই করে ফেসবুকে লেখালেখি, এগুলো প্রমোশন না। মানে অনন্য মামুনকে তুমি একবার সুযোগ দাও, বারবার সুযোগ দাও, একই জিনিস সে বারবার রিপিট করছে। আমার মতে এটা প্রচণ্ড খারাপ সিদ্ধান্ত। এই যে দরদ আগে যে একটা প্রজেক্ট করেছিল অনন্য মামুন, কি বেশ, নবাব এলএলবি এক সিনেমা 2বার কেটে ওটিটিতে চালিয়েছিল, মানে দর্শকদের তখন একটা বোকা বানিয়েছিল, মানে নবাব এলএলবি এই হবে সেই হবে, আলটিমেটলি কিচ্ছু হয়নি। তারপর দরদও হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, কিচ্ছু হয়নি আলটিমেটলি। শেষ মুহূর্তে নিটফল 0। আমার মনে হচ্ছে শেরের সাথেও না সেই জিনিসটা হয়। আগে থেকে শের, বাঘনা, গ্যাংস্টার, সাইক্লোন সব কিছু উড়ে যাবে। ভাই এত কথার কি আছে, আগে কাজটা হোক। ডিরেক্টর রায়হান রাফি, মেহেদি হাসান হৃদয়, এদের কাছ থেকে তো কিছু তো নলেজ নেওয়া উচিত অনন্য মামুনের। আমি জানি না কেন এরকম করছে। তো তোমাদের পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ জন্য বাই বাই।